কাঁদবি তো? তোদের সব কিছুর জন্য আমি নিজে দায়ী, বাবা দায়ী। বাবা এসো এসব তুমি কি বলছো বাবা? এই স্বাধীনতা সংগ্রামী অমলেশ চৌধুরী অনেক স্বপ্ন দেখেছিল, সে স্বাধীন করবে আর স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে তার দুই সন্তানকে গড়ে তুলবে সমাজের আদর্শ দুটি রত্ন। কিন্তু হাই রে ভাগ্য, এই স্বপ্ন আমার চিরকাল স্বপ্নই রয়ে গেল। বাবা তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে শ্যামল নিজেকে কি করে স্থির রাখবে বাবা? যাকে করে তোলার সাজ ছিল আদর্শ শিক্ষক, সেই এক অফিসের সামান্য কেরানি, আটাকে আমি করতে চেয়েছিলাম ওই লেফটেন্যান্ট কর্নেল। এই সন্তান আজ আমার অঙ্গহীন পঙ্গু বেকার। বাবা তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে শ্যামল কি করবে বাবা? আর তুমি এবার থেকে সংসারের কথা চিন্তা করবে না। সংসারের সমস্ত দায়িত্ব দাদা যখন নিয়েছি সেই দেখবে। হ্যাঁ বাবা, তুমি এবার থেকে ঘুরবে ফিরবে, আনন্দ করবে আর আমাদেরকে তোমার স্বাধীনতা সংগ্রামের গল্প শোনাবে। স্বাধীনতা সংগ্রামের গৌরবের কাহিনী এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, আমার জন্মভূমি। স্বাধীন ভারতবর্ষের এক অবহেলিত সন্তান আমি আজ মাতৃ স্নেহ থেকে বঞ্চিত। তাই আমার মতো এখনো শত শত মানুষ এক মুঠো খাবারের জন্য হাহাকার করে কাঁদছে। কিন্তু এই ভারত তো আমরা চাইনি। কোথায় কোথায় গেল আমার সেই সুজলা সুফলা শস্য শ্যামলা ভারত মাতা? কোথায় গেল আমার সেই সকল দেশের রানী? কোথায় গেল আমার সেই জন্মভূমি মা, আমার সেই জন্মভূমি মা? দেখি বাবা তুমি কাঁদছো? শ্যামলের কথা ভেবে হয়তো দুঃখ করছো বাবা। তুমি হয়তো ভাবছো বাবা শ্যামলের অবর্তমানে। ওরে না, পেট ভরে খাবারে দিতে না পারলে আমি তোদের মধ্যে যে শিক্ষা তোদেরকে দিয়েছি তাতে যে তোদের বিবেক মনুষ্যত্বের কোনো অভাব তোদের হবে না, সে বিশ্বাস আমার আছে রে কুন্তল। কিন্তু শুধু দুঃখ যে আমার একটাই, সমস্ত ঋণ যে আমি তোর একার উপরে চাপিয়ে দিয়েছি রে কুন্তল। না বাবা না, আর আমাদের কোনো ঋণ নেই বাবা। কি বললি? হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ। ঋণ নেই? না। কি বলছিস দাদা? বটকৃষ্ণ হালদার এতগুলো ঋণ সব হুকুম করে দিয়েছে রে কুসুম, দাদা। করে দিয়েছে। আর সেই বড়কৃষ্ণ হালদারের আগের মতো মানুষ নেই রে, যে তার মনের ভুল বুঝতে পেরেছে। তাই সে বাবার কাছে আসছে ক্ষমা চাইছে। ঈশ্বর আছে, নইলে বটকৃষ্ণ হালদারের মতো মানুষ তো এত সহজে পাল্টাতে পারে না। শুধু তাই নয় বাবা, শুধু তাই নয়, স্বেচ্ছায় তিনি এই 5,000 টাকা আমায় দিয়েছে বাবা। 5,000 টাকা? হ্যাঁ রে কুসুম, হ্যাঁ এই 5,000 টাকা। আমার ওই 1,500 টাকা আমাদের দুজনকে ইয়ে ফাটিয়ে ইয়ে ভেঙে টাকাটা ডাকাতি করে এনেছে। আপনি কি বলছেন বাবু? এই টাকা ডাকাতি করে এনেছেন? নয় তো কি, ওই আমরা আমাদের ইয়েগুলো ফাটিয়ে তোমাকে টাকাটা আমরা দান করেছি। টাকা কোথাকার? বাবু খবরদার বলছে, মিথ্যা কথা বলবেন না। তবে
তাহলে তোমায় আমি কুন্তল, এসব আমি কি শুনছি কুন্তল? আমি কি কিছুই বুঝতে পারছি না। তোমার হাতে টাকা, অথচ ওরা বলছে। তুমি বিশ্বাস করো শাশ্বতী, উনি মিথ্যে বলছে। আমি অমলেশ চৌধুরী আদর্শে ভরা সত্যবাদী শিক্ষিত যুবক, বাবার সম্মান জলাঞ্জলি দিয়ে আমি কখনো কোনো অন্যায় কাজ করতে পারি না শাশ্বতী, কখনো কোনো অন্যায় কাজ করতে পারি না। আমি চোর নই, আমি চোর নই শাশ্বতী, আমি চুরি করিনি, দাদা, করিনি। আই এম সরি কুন্তল। আইনের শৃঙ্খলে আমার এই হাত দুটো বাঁধা, তাই তাই আইনের কর্তব্য পালন করতে বাধ্যই আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। ঠিক হয়েছে, এবার ডাকাতি করা এটা হাতে হাতে টের পাবে। আমার মামার কোনা টিপে ধরা সালা বেটা ডাকার কোটাকার। এ আমি কি দেখলাম রে কুসুম? আমার সত্য আদর্শে গড়া আমারই রক্ত কিনা আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। তুমি তুমি বিশ্বাস করো বাবা, আমি কোনো অন্যায় করিনি বাবা। চুপ করে থাকো বাবা। সব পথে রোজগার করার ক্ষমতা যদি তোর নাই ছিল, তাহলে তুই আমাকে বললি না কেন? এই বয়সে আমি তোদের জন্য রাস্তায় রাস্তায় হকারি করতাম, নয়তো ভিক্ষে করে তোদের রাত পুষে খিদে মেটাতাম। তুমিও আমায় ভুল বুঝলে বাবা। এই নিজের সন্তানকে তুমি চিনতে পারলে না বাবা। দূর হয়ে যা তুলঙ্গন, তুই আমার চোখের সামনে থেকে তুই এই মুহূর্তে দূর হয়ে যা। এই ডাকাতটাকে তুমি আমার সামনে থেকে নিয়ে যাও, তোমার যাও, নিয়ে যাও ওকে। আর ওকে আমি আর সহ্য করতে পারছি না। বাবা, তুমি আমাকে সহ্য করতে পারছো না বাবা। হ্যাঁ হ্যাঁ, বাবা, কেন পারবে? আজ আজ আমি চোর, গুন্ডা, ডাকাত, সমাজ বিরোধী। বেশ রাত আমি চলে যাচ্ছি বাবা। তোমার তোমার এই শান্তির পবিত্র সংসার ছেড়ে আমি আমি চিরদিনের মতো চলে যাচ্ছি বাবা। আমি আমি চিরদিনের দাদা, দাদা, কোথায় যাবে দাদা? ভাগ্য যে আমায় কোথায় নিয়ে যাবে তা আমি জানি না রে। আমি হাসি রে ভাই, বাবাকে দেখে বাবার যেন কোনো কষ্ট না। দাদা, আমি তোমাকে কোথাও যেতে দেবো না দাদা। ওকে তুই যেতে দে সমর। না বাবা, সে অপমানে তুমি আজ নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছো, তাই তোমার নিজের সন্তানকেও চিনতে পারছো না। কিন্তু কিন্তু আমি তো আমার দাদাকে চিনি। শ্যাবল, তুই চুপ কর। শ্যাবল, তুই চুপ কর। ভাই, এই পৃথিবীতে কোনো মূল্য নেই ভাই, কোনো মূল্য নেই। তবু আমি বলবো, আমার দাদা না খেতে পেয়ে মরবে, তবু কারো একটা টাকাও চুরি করবে না। দাদা, তুমি ওদের এই মিথ্যার প্রতিবাদ করে একদম তুমি বলো তো দাদা, তুমি চুরি করোনি? তুমি বলো দাদা, তুমি বলো বলো। দাদা, দাদা, শুভ মাতা বাঁশির সঙ্গীত তারা অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের দলে। তাই তো আমায় সুধায় অশ্রু জলে, যাহারা তোমায় বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, এ শুভ তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? দাদা, তুমি কে? দাদা, কাঁদিস নে রে ভাই। নাইবা নাইবা আমি রইলাম রে,
তোরা তো আছিস আরে, অনেক তোরা তো আছিস বাবা বাবা আমি চলেই যাচ্ছি বাবা আমি চলে যাচ্ছি আমার এই নোংরা হাত দিয়ে আমি তোমায় স্পর্শ করে আর অপবিত্র করতে পারবো না বাবা তাই তাই এই দূর থেকে তোমাকে আমি জানাই আমার শত কোটি প্রণাম বাবা আমার বাবাটা ব্যর্থ করে দিয়ে ওই হতভাগাটা অন্ধকারে আশ্রয় দিল আজ আমি একা শুধুই একা এত সহজে আমি ভেঙে পড়বো না আবার আমি উঠে দাঁড়াবো আমি একাই ধরবো এই পালের সেরা সংসারের হাল ভাঙা নৌকার দ্বারা আমি সৈনিক আমি জয় পরাজয়ের কথা চিন্তা না করে আমি একাই আমি রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়াই হলো আমার একমাত্র কর্তব্য আর আর এই অভাবে রণক্ষেত্রে আমি আমি কাগজের উঠানে বাবুদের সামনে কে বলবো বাবু মশাইরা আমি আমি আপনার কাছে যদি কাগজ দিন না বাবু আমার কাছে কাগজ নেই তারপরে যখন হকারি করার ক্ষমতা হারিয়ে ফেলবো নিবেন তখন আমি এই সভ্য বাবুদের সামনে গিয়ে বলবো সভ্য বাবু মশাইরা আমি আপনাদের হতভাগ্য স্বাধীনতা সংগ্রামে অমরেশ চৌধুরী বলছি জীবনে আমি আপনাদের কাছে কিছুই চাইনি আজকে আজকে আমি আমি আপনাদের কাছে একটি ভিক্ষে চাইছি বাবু মশাইরা একটি ভিক্ষে বাবু মশাইরা একটি ভিক্ষে দিন না বাবু আমার একটি টাকা ভিক্ষে